এবার হয়তো কিছুটা স্বস্তি পাবেন জাহানারা আলম। অবশেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে শাস্তির আওতায় আনল ক্রিকেট বোর্ড। এরকম পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের কান্না সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেট আঙ্গনকে। গত বছর নভেম্বরে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। তার দাবি, বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন মঞ্জুর কাছে। লাঞ্ছনার অভিযোগ আনেন আরও একাধিক নারী ক্রিকেটার। চরম চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট বোর্ড। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে আহ্বায়ক করে শুরুতে ৩ সদস্যের আর পরে ২ জন বাড়িয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য ৪ সদস্য ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। গত ২ ফেব্রুয়ারি জাহানারা ইস্যুতে রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় তদন্ত কমিটি। ওই রিপোর্টের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাহানারার ৪টি অভিযোগের মধ্যে ২টিতে অসৎ আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বোর্ড। অবশেষে প্রায় ৩ সপ্তাহ পর সিদ্ধান্ত জানালো বিসিবি। মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বর্তমানে চীনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন না মঞ্জু। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিসিবির আওতাধীন সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। বোর্ড সভায় আরও বেশ কিছু বিষয়ে এসেছে সিদ্ধান্ত। নারী বিপিএলের তারিখ অনুমোদন দেওয়া হয়েছে। ৪ থেকে ১৪ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে হবে উদ্বোধনী আসর। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে চুক্তির মেয়াদ আরও ১ মাস বাড়ানোর প্রস্তাব দিচ্ছে বোর্ড। এই সময়ে সিলেকশন প্যানেলের চিফ হিসেবে নতুন কাউকে চূড়ান্ত করা হবে, যে পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হাবিবুল বাশার সুমনের নাম। বিসিবির বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনও জানানো হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।